ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কি রে সখি, তুই এই বয়সে মাঠে খাচ্ছিস? কি আর বলবো, দুঃখের কথা। এটা কি খাটে খাটার বয়স এখন? আরে ফেমাসে তো আমি ওই কথাটা বলিনি। তুই যে মাঠে একা খাচ্ছিস তা তোর বেটাটা কই? আরে ওইটা বেড়া না, ওইটা রাম পাঁটা। কেন বে, কি হয়েছে? কি আর বলবো, সারা রাত বাবু শোনা, দিনের বেলা ঘুম থেকে ওঠে না। তোর ছেলে হয়তো সারা রাত জেগে কিছু করে। বাল করে আমার, সারা রাত ফোন করে কাটিয়ে দেয় আর দিনের বেলা ঘুম থেকে ওঠে না। তোর ছেলের গলায় একটা মাল বুঝিয়ে দে, তারপর বুঝবে ঠেলা। তুই কি ওর গরু ভেবেছি ওর মাথায় বোঝা চেপে দেবো? আরে আমি ওটা বলতে চাইনি যে তোর ছেলের একটা বিয়ে দিয়ে দে, তারপর বুঝবে ঠেলা। আমাকে কি খাবাতে ভেবেছিস তুই? একেতে ছেলেটা কোনো কাজ করে না, আমাকে তো বসে বসে খাওয়াতে হয়। বিয়ে দিয়ে কি ওর বউটাকে ফেরে ওকে আমি খাওয়াবো? আরে তুই কেন খাওয়াবি? তোর ছেলেকে খাওয়াবে। এটা কি করে সম্ভব? আরে বইয়ের চাপ যখন মাথা দিয়ে পড়বে না, তখন বাপ বাপ করে ছুটবে। হ্যাঁ বে, তুই তো খারাপ কথা বলিনি, চল আমরা সাইডে গিয়ে আলোচনা করি। চ চ চ চল এখানে বসে বলছি। হ্যাঁ হ্যাঁ, বিড়ি জ্বালায় না, বিড়ি না কর। আচ্ছা, হুম আরে তুই বিড়ি জ্বালা। আরে খেপা সাদা বিড়িটা তো গালেই নে। লে আলোচনাটা বল এবার নাকি? আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আলোচনাটা বল। আলোচনা। হ্যাঁ হ্যাঁ, ওই আলোচনাটা বল রে বোকা চোদা। আলোচনা। হ্যাঁ পাই তো, আমি বিয়ের কথাটা বলতে বলতেছি। ও তো আগে বল। আমি কি তোর ঘরে বলছি? ওইসব কথা বাদ দে, তুই ছেলে বিয়ে দিবি কি বল? বিয়ে তো দেবো, কত খরচা হবে এটা তো বলবি। ও তা ওই 5 লাখ টাকাই হবে। সে একে কুড়ে চোদা, তা নাকি 5 লাখ টাকা দিয়ে দেবো? বাল দেবো আমার কি দোষ? তুই তোর কাজ করতে, আমি আমার কাজ করবি। আরে বস, আরে কোন টাকাতেও বিয়ে হয়? বল তাহলে আছি। ওই 2 লাখ টাকা। বাল দেবো আমি বিয়ে, আরো কমাই তো বল, তারপর দেবো। দেখ 5 লাখ, 2 লাখ, দেখ শেষ বলছি, দেখ 1000। তাহলে বিয়ে ফিক্স। আরে এর মধ্যে অনেক খুঁত আছে, প্রবলেমও আছে। আরে এর মধ্যে কোনো খুন নেই, তুই শুধু বিয়েটা দিয়ে দে। আরে এর মধ্যে তোর ছেলের ভবিষ্যৎ ডুবে যাবে। তুই বেশি গান মারে না, তুই গিয়ে মেয়ে দেখা। আপে আমার কথা বেশ শোন। আজকের ছেলে কুকুরি মেরে দেবো, তুই গান মারে না বেশি, তুই গিয়ে মেয়ে দেখা। আমার ছেলে নাবে, তাতে আমার বাল বয়ে গেল। কই রে, কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হ, ঘটনা তোর জন্য মেয়ে দেখতে যাবো, যা তাড়াতাড়ি রেডি হ। তুমি কাকে বলে আমাকে বিয়েটা দিচ্ছ? তোর বিয়ে দিতে গেলে তোর কাছে কি আমার পারমিশন লাগবে? কেন তুমি আমাকে বিয়ে দেবে, আমার পারমিশন দেবে না তুমি? আমি তো বাবা, তুই আমার জন্ম দিচ্ছি না, আমি তো তোর জন্ম দিচ্ছি। না বাবা, আমি এ বিয়ে করবো না, তুমি বিয়ে করে নাও। আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করবো, না হলে আমি সুসাইড করবো। আমি এই বলে দিলাম। আরে কি হলো? জানি ছেলেটা বিয়ে দিলে মানুষ হয়ে যাবে, সে তো বিয়ে করতে চাইছে না। আরে ওইসব বাদ দে, আগে মেয়েটাকে দেখে নিচ্ছ, এমনিই বিয়ে করে নি। ঠিক আছে দাদা, আমি এখনই রেডি হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। দেখ রে বানা, দেখ মেয়েটার কত সুন্দর দেখতে। ম্যানেজ কর, ম্যানেজ কর। আমার মালটার কাছে এখন খোলা আছে, দেখতে পেলে মেরে গাঁত ধরে দেবে। দেখ রে বানা, দেখ মেয়েটা কত সুন্দর দেখতে। ঠিক আছে, তোর মুখটা গালার পোড়ের মতন হয়ে আছে। আর বলিস না বোনা, বাবার কথা শুনে কিছু কাটে উঠে গেল। আরে বানা, তোর বাবা আবার কি করলো? আর বলিস নি ভাই, যার সাথে রিলেশন করছি বাবা তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তুই তোর বাপকে গিয়ে বল তুই একটা অন্য মেয়ের ভালোবাসিস। খ্যাপা চোদা, এতক্ষণ ধরে কি আমি কি বাড়াবো যাচ্ছি তোকে? এক মারা, একদিকে তোর ফ্যামিলি আর একদিকে তোর ভালোবাসা, তুই কোনটা করবি বোঝ। ঠিক আছে, কি করা যায় দেখি।
রে হয় বলে কাল রাতে চুপচাপে বসে আছিস, কি ভাবছিস? আর বলিস না, মেয়েটাতে কাল রাতে পাওয়া যাচ্ছে। আমি জানি আমার দুঃখের কথা তোর বলো, কিন্তু তোর দুঃখের কথা তো তুই তো শুন। তোর কি দুঃখের কথা? আমার ছেলেকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। 1 মিনিট, তাহলে তোর ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে? খ্যাপা চোদা, তোর মেয়ে তো আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, কে কাকে নিয়ে পালিয়েছে এক্ষুনি ফোন হয়ে যাবে। হ্যালো পুলিশ। বলো কি হয়েছে? দেখো স্যার, এর ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। না স্যার, ওর মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে। এই তোরা সব চুপ কর, না হলে মারবো ডান্ডা, মরে যাবি ডান্ডা। ঠিক আছে, কেসটা কি দেখো তো। কেসটা কি হয়েছে খুলে গেলে সব বলো। হ্যাঁ বলো, ব্যাংকটা খোলার কথা বলিনি, ঘটনাটা কি হয়েছে খুলে বলো। স্যার, এটা ভালোবাসার কেস, তুমি হ্যান্ডেল করো। ঠিক আছে, কি করলো দেখছি। আমার ছেলে মেয়ের ফটোটা পাঠিয়ে দাও। স্যার, আমাকে তুমি ফোন করেছিলেন? হ্যাঁ, তোমাদেরকে এই জন্য ডেকেছিলাম। হ্যাঁ রে, তুই পালানোর আগে আমার মান সম্মানের কথা ভাবলি না? তোমার আবার মান সম্মান আছে? ছিরে মা, আমি একবারে ভাবতে পারিনি যে তুই এরকম করবি। জোর করে মেয়েদের নিয়ে পালানো, পেছনে যখন বাড়ি করবে কুরকুরনি মরে যাবে। কি রে, ও যা বলতে সব সত্যি নাকি? হ্যাঁ বাবা, ও যা বলছে ঠিক বলছে, আমি ওকে জোর করে নিয়ে পালিয়ে গিয়েছি। ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে আর তুমি তোমার ছেলেকে নিয়ে যা বাড়ি যাবে। Thank you.